ছটি চাটা বন্ধ করুন। এখানে এই পুলিশ দিয়ে আজকে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুরের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী ভারতীয় দিদি অল্প দিদি ধন্যবাদ ধন্যবাদ। বিপুল ভোটে জয়লাভ করে এই চোরদের সরকারকে বন্ধ করুন। এখানে পারমিশন নিয়ে বন্ধ করে সভা হচ্ছে। আপনার কাছে ট্রাফিক দেখা মাইক বন্ধ করা নয়। আওয়াজ বন্ধ হবে না। আপনাদের ভোট লুট করা হয়েছে এই পুলিশ দিয়ে। আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুরদুয়ারের মানুষ আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধন্যবাদ ধন্যবাদ। বিপুল ভোটে জয়লাভ করে এই চোরদের সরকারকে একমাত্র কাজ হচ্ছে চুরি করা। এখানে পারমিশন নিয়ে বন্ধ করে সভা হচ্ছে। আপনার কাছে ট্রাফিক দেখা মাইক বন্ধ করা নয়। আওয়াজ বন্ধ হবে না। আপনাদের ভোট লুট করা হয়েছে এই পুলিশ দিয়ে। আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ আলিপুরদুয়ারের মানুষ আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধন্যবাদ ধন্যবাদ। সভাটা হচ্ছে, এটা হচ্ছে পারমিশন নেওয়া সভা, ঠিক আছে। আর সেই সঙ্গে পুলিশ যে আছে, পুলিশ আমাদের সভা এখানে বন্ধ করার জন্য বলছে। ওদের দায়িত্ব হচ্ছে প্রশাসনিক দিকটা দেখা। আমাদের বিজেপির সভা বন্ধ করার কিন্তু দায়িত্ব ওদের না। আর আমাদের যেহেতু পারমিশন আছে, আমরা রাজনীতি যারা চুরি করে বা এসে করে, আমরা তো রাজ্যে সবাই দেখতে পাচ্ছি যে তৃণমূলের বেশিরভাগ নেতাই চুরি করছে। সেই বক্তব্য আমরা দিতেই পারি। সেটা যদি উনার গায়ে লাগে সেটা কিছু করার তো নেই। এখন মাঝ বাজারে যদি আমরা কাউকে চোর চোর বলি, তৃণমূল নেতারাই গায়ে নেয়, কারণ হচ্ছে ওরা চুরি করছে সবাই জানে। না, মুখ্যমন্ত্রী কনভয়কে দেখেই চোর চোর স্লোগান বেরোচ্ছে। মুখ্যমন্ত্রী আসছে, মুখ্যমন্ত্রী যাবে, ঠিক আছে। আজকে ছোটখাটো নেতা বাজারে গিয়ে যে চোর বলি, ওরা ভাবে তৃণমূল নেতাকেই বলছি। ওদের ইসেই হয়ে গেছে হচ্ছে চুরি করা জানে। সেই কারণে সাধারণ লোকও জানে যে ওরা চোরের পার্টি, ঠিক আছে। সেই কারণে সাধারণ লোকও বলছে। লোক ছিল, সেরকম লোক ছিল না। ওরা পথসভা করছিল। তো বাজার আছে, যেহেতু মঙ্গলবারই বাজার আছে, হাটের দিন পথসভা তারা করতে পারে। সেটা নিয়ে তো আমাদের বলার কিছু নেই। সবারই অধিকার আছে, সবাই ভোট চাইবে। কিন্তু এভাবে চোর চোর স্লোগান দিলে, আমরা তো কোথাও স্লোগান দিচ্ছি না বা তাদের বিরুদ্ধে অন্য কিছু বলছি না। অনেক কিছু চোরের ব্যাপার, তো তারাই চোর। তারা অনেক কিছু চুরি করেছে। যেসব লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। নীরব মোদির কাছে টাকা গিয়েছে, পাঞ্জাব ব্যাংকের সমস্ত টাকা কে দিয়েছে? মোদি দিয়েছে। তারা চোর নয়? তারা লক্ষ লক্ষ কোটি টাকা চোর করেছে। তারা আর চোর বলছে। যাদের কাছে চোরের কথা বলছে তাদের তো কোনো প্রমাণ নেই, এখনও তো প্রমাণিত হয়নি। পার্থদা কোনো প্রমাণিত হয়নি চোর, প্রমাণ করতে পারিনি। সিবিআই ইডিকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছে। এই শান্ত এলাকা, আমরা ক্ষমতাসীন দল, কিন্তু আমরা বাধা দিচ্ছি না কোথাও। বিজেপিরা যখন যেখানেই মিটিং মিছিল করছে, আমরা তাদেরকে কোনো রকম বাধা দিচ্ছি না। বাম আমলে যেরকম আমরা মিটিং করতে পারিনি, আমাদের যখন মিটিং হতো বাধা দিত, জুলুম করতো, আমরা কিন্তু সেটা করছি না। তারপরে যদি তারা সেই ধরনের আচরণ করে, তাহলে আমরাও বাধ্য হব, আগামী দিনে তাদেরকে বাধা দিতে বাধ্য হব আমরা। বৃহস্পতিবার দুপুরে ডুয়ার্সে পা রাখতেই চোর চোর স্লোগান শুনে মেজাজ চটে যায় মুখ্যমন্ত্রী। টিয়াবন হেলিপ্যাডে চপার থেকে নেমে মেটেলি যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখন মঙ্গলবাড়ি বাজারে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয় বিজেপির কিছু কর্মী। সে সময় মঙ্গলবাড়ি বাজারে বিজেপির পথসভা চলছিল। মুখ্যমন্ত্রী কনভয় সেখানে আসতেই কিছু ব্যক্তি মুখ্যমন্ত্রীর দিকে চোর চোর চোরের পানি স্লোগান ছুড়ে দেয়। এই ঘটনার পর মেটেলিক ব্লকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। উল্লেখ্য, আগামী দুদিন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী। এই পুলিশ দিয়ে আজকে এই চোর তৃণমূল কংগ্রেসকে এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ
আলিপুরদুয়ারের মানুষ, আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজির প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী